তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানাতে তোমাদের স্বাগত বন্ধুরা। প্রত্যেক দিন আমরা যে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, যেখান থেকে আপকামিং পরীক্ষায় কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। আপকামিং পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে WBSSC গ্রুপ সিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াস রয়েছে, এবং পাশাপাশি কিন্তু রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু ফ্রুটফুল হতে চলেছে। তাহলে চলো শুরু করব। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, নিচে লিঙ্ক আছে, তোমরা দেখে নিতে পারো। আমরা একটা প্লেলিস্টও বানিয়ে দিয়েছি। দেখো, ভারতরত্ন প্রাপক প্রথম ক্রীড়াবিদকে? মিলখা সিং, ধ্যানচাঁদ, পিটি উষা না সচিন তেন্ডুলকর? তো খুবই গুরুত্বপূর্ণ উত্তরটা হয়ে যাবে সচিন তেন্ডুলকর, কারণ সচিন তেন্ডুলকরই প্রথম প্লেয়ার যে কিনা ভারতরত্ন পুরস্কার পেয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তো আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব যে প্রশ্নটা কি বলছে, যে চন্দ্রযান-3 মিশনে প্রজ্ঞান রোভার কোথায় অবতরণ করেছিল? চাঁদের উত্তর মেরু, চাঁদের দক্ষিণ মেরু, পৃথিবী কক্ষপথ না চাঁদের কেন্দ্রস্থল? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানা উচিত। উত্তর হবে অপশন বি, চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু চন্দ্রযান মিশনে যে পাঠিয়েছিল ইসরোর পক্ষ থেকে, সেটা কিন্তু প্রজ্ঞান রোভারটা চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন 3 নম্বর, যে স্বাধীনতার পরে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে হন? জাকির হোসেন, বিডি জাত, এস রাধাকৃষ্ণন না গুলজারিলাল নন্দ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। আর ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি বললে সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। নেক্সট আমরা দেখব, এই প্রশ্নটা বহুবার পরীক্ষা জানতে চাওয়া হয়, যে ভারতীয় জাতীয় পতাকায় দৈর্ঘ্য এবং প্রস্থে এর যে অনুপাতটা কত, এটা কিন্তু জানতে চাওয়া হয়। 1:1, 2:1, 4:3 না 3:2? তো উত্তর হবে অপশন ডি, 3:2 অনুপাতে কিন্তু এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে ভারতবর্ষের জাতীয় পতাকা। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কোন ভাষায় রচিত? হিন্দি, বাংলা, ইংরেজি না সংস্কৃত? তো উত্তর হবে অপশন বি, বেঙ্গলি। দেখো, গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ, এটা কিন্তু রবীন্দ্রনাথ যে রচনা করেছিলেন, এবং তিনি কিন্তু যে মেইন ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু বাংলায় ছিল। পরবর্তী সময় কিন্তু তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, এবং এইটার জন্যই কিন্তু তিনি যে কী পেয়েছিলেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, যে সল্ট মার্চ বা ডান্ডি অভিযান এটি পরিচালিত হয়েছিল কবে? 1929, 30, 42 না 1919? তো উত্তর হবে অপশন বি, অর্থাৎ 1930 সালে কিন্তু আইন অমান্য আন্দোলনের একটা অংশ ছিল ডান্ডি মার্চ। তো এটাই 1930 সালে কিন্তু সংগঠিত হয়েছিল। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা? আধা সরকারি, সাংবিধানিক, বেসরকারি না স্বেচ্ছাসেবী? তো উত্তর হবে অপশন বি, সাংবিধানিক সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন। 324 নম্বর ধারায় 324 নম্বর ধারায় কিন্তু এই নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে। নেক্সট আমরা দেখব 8 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কবে তৈরি হয় বা প্রতিষ্ঠা হয়? 1857, 1862, 1875 না 1888? উত্তর হবে অপশন বি, 1862 সালে 1 জুলাই কলকাতা হাইকোর্ট কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, এবং ভারতবর্ষের মধ্যে প্রথম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। এটাও কিন্তু পরীক্ষা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আছে, যে ভারতের প্রথম হাইকোর্ট কী, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। নেক্সট দেখবে যে প্রশ্নটা, যে স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? তো TN সেশন, সুকুমার সেন, রাজা গোপালস্বামী না JM লিংডো? উত্তর হবে অপশন বি, সুকুমার সেন। তিনি কিন্তু প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। নেক্সট 10 নম্বর প্রশ্নটা, হাড় শক্ত করার জন্য কোন ভিটামিন দরকার? ভিটামিন A, C, D না কে? তো উত্তর হবে অপশন সি, ভিটামিন ডি। তো ভিটামিন ডি কিন্তু দরকার হাড় শক্ত করার জন্য। সূর্যের আলোতে ভিটামিন ডি কিন্তু পাওয়া যায়। নেক্সট, ভারতের কোন রাজ্য থেকে সবথেকে বেশি উপজাতি যে জনগণ রয়েছে বা বসবাস করে? তো 4টে অপশান, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ না আসাম? তো উত্তর হবে অপশন সি, অর্থাৎ মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি যে উপজাতি বসবাস করে। নেক্সট, সাইমন কমিশন কবে গঠিত হয়? 1927, 1929, 32 না 42? তো উত্তর হবে অপশন এ, 1927 সালে সাইমন কমিশন গঠন হয়েছিল, এবং যদি বলে যে কত সালে ভারতবর্ষে এসে পৌঁছেছিল, সেটা হবে 1928 সালে কিন্তু পৌঁছেছিল। ঠিক আছে? তো এই সাইমন কমিশনকে হোয়াইট কমিশনও বলা হয়, কারণ এই সাইমন কমিশনে কিন্তু কোনো ভারতীয়দের ছিল না। 7জন সদস্যের যে কমিশন ছিল, সেখানে প্রত্যেকে ব্রিটিশ কমিশন ব্রিটিশ লোক ছিল। তো তার জন্য এটাকে হোয়াইট কমিশনও বলা হয়। ঠিক আছে? পরবর্তী, বাংলা চিত্রগুপ্ত কাকে বলা হয়? তো রামমোহন রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত না বিদ্যাসাগর? উত্তর হবে অপশন বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কিন্তু তার বেশ কিছু লেখাতে দক্ষ দুর্দশার কথা তিনি চিত্রিত করেছে বা ফুটিয়ে তুলেছে, তো এই জন্য কিন্তু তাকে বাংলার চিত্রগুপ্ত বলা হয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, যে টেলিভিশনের আবিষ্কার কে করেন? এটা বহু পরীক্ষা জানতে চাওয়া হয়। টমাস আলভা এডিসন, জন লোগি বিয়ার্ড, গ্রাহাম বেল না হেনরি বেকারেল? তো কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ যে জন লোগি বিয়ার্ড, তিনি কিন্তু টেলিভিশনের আবিষ্কার করেছিলেন।
নেক্সট আমরা দেখব 15 নম্বর প্রশ্ন, চৌম্বক পদার্থের মূল উপাদান কোনটি? কপার, লোহা, টিন না পারদ? তো প্রত্যেকে আমরা জানি অপশন বি, লোহা হচ্ছে মূল উপাদান চৌম্বক পদার্থের। 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আইপিএস মহিলা আইপিএসকে? কিরণ বেদী, মীরা কুমার, বিমলা দেবী না লতা কুমার? উত্তর হবে অপশন এ, অর্থাৎ কিরণ বেদী, তিনি কিন্তু প্রথম ভারতবর্ষের মহিলা আইপিএস। নেক্সট, ধাতব এবং অধাতব যে পদার্থকে চেনার জন্য কোন বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ? চৌম্বকত্ব, বৈদ্যুতিক পরিবাহিতা, কঠোরতা না গলনবিন্দু? উত্তর হবে অপশন বি, বৈদ্যুতিক পরিবাহিতা। নেক্সট, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা, ধৌলাগিরি, এভারেস্ট না নন্দা দেবী? তো প্রত্যেকে আমরা জানি মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কিন্তু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এবং 8848 মিটার এর যে উচ্চতা, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব 19 নম্বর প্রশ্ন, যে কোন রাজ্যে সবথেকে বেশি চা উৎপন্ন হয়? সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়? উত্তর হবে অপশন সি, আসাম। আসামে সবথেকে বেশি কিন্তু চা উৎপন্ন হয় এবং পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে সবথেকে যে সুগন্ধি চা পাওয়া যায়। নেক্সট, ভারতের জাতীয় পশু কী? আমরা প্রত্যেকে জানি সিংহ, বাঘ, হরিণ না হাতি? তো কী হবে অপশন বি, বাঘ। বাঘের যে সায়েন্টিফিক নেম প্যান্থেরা টাইগ্রিস। নেক্সট, ডিএনএ কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া না কোষ প্রাচীর? তো কী হবে উত্তর হবে অপশন বি, অর্থাৎ নিউক্লিয়াসে পাওয়া যায়। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ডিএনএর মূল উপাদানগুলি কী কী? অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড, ফ্যাটি অ্যাসিড না চিনি? তো উত্তর হবে অপশন বি, নিউক্লিওটাইড। নেক্সট দেখতে পাচ্ছ, নিচের কোনটি পশ্চিমবঙ্গ পুলিশের শাখা নয় সেটা জানতে চাওয়া হয়েছে। তো কি বলছে? অপরাধ তদন্ত বিভাগ মানে সিআইডি, এসসিআরবি অর্থাৎ রাজ্য অপরাধ রেকর্ড ব্যুরো, নেক্সট এনফোর্সমেন্ট শাখা না না জাতীয় তদন্ত সংস্থা? তো উত্তর হবে অপশন ডি, জাতীয় যে তদন্ত সংস্থা বা এনআইএ, এটা কিন্তু ভারত সরকারের একটি সংস্থা। নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অধীনে আইপিএস গঠন করা হয়? তো চারটে অপশান দেখতে পাচ্ছ, 310, 312, 315 না 320? উত্তর হবে অপশন বি, 312 নম্বর ধারায় কিন্তু আইপিএস গঠন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, কি বলছে যে কোন শহরকে স্বচ্ছতা সমীক্ষা 2024-25 সুপার স্বচ্ছ লিগ শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের দারুণ প্রশ্ন। তো চেন্নাই, জয়পুর, লখনৌ না ইন্দোর? উত্তর হবে ইন্দোর। লাগাতার কিন্তু ইন্দোরই সবথেকে ভারতবর্ষের ক্লিনেস্ট সিটির তকমা কিন্তু পেয়ে চলেছে, মাথায় রাখবে, মধ্যপ্রদেশে রয়েছে। নেক্সট, কোন ভারতীয় রাজ্য 2025 সালের দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন সাব যেটা অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েছেন? অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, উত্তরাখণ্ড না উত্তরপ্রদেশ? তো উত্তর হবে অপশন এ, অরুণাচল প্রদেশে কিন্তু হচ্ছে। নেক্সট, আন্তর্জাতিক দাবা দিবস যেটা 2025-এর থিম কি, যা প্রতি বছর 20 জুলাই পালিত হয়? শান্তির জন্য দাবা, অসমতা বন্ধ করা, প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ না উন্নত ভবিষ্যতের জন্য স্মার্ট পদক্ষেপ? তো উত্তর হবে অপশন সি, অর্থাৎ এভরি মুভ কাউন্ট। এটা হচ্ছে 2025-এর আন্তর্জাতিক দাবা দিবসের কিন্তু থিম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোন দেশ 2025 সালে উদ্বোধনী অলিম্পিক স্পোর্টস গেমের আয়োজক হবে? চীন, সৌদি আরব, ভারত না নরওয়ে? তো উত্তর কী হয়ে যাবে? এখানে উত্তরটা হয়ে যাবে অপশন বি, সৌদি আরব কিন্তু এই যে গেমটা দেখতে পাচ্ছ যে 2025 সালে অলিম্পিক স্পোর্টস গেমের আয়োজক হবে। পরবর্তী প্রশ্ন, যে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? বি আর দাভাই, বি আর গাভাই, বি এম গাভাই না বি আর রাভাই? তো উত্তর হবে অপশন কি, অপশন বি, অর্থাৎ বি আর গাভাই কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম যে এখন বর্তমানে প্রধান বিচারপতি। নেক্সট 30 নম্বর প্রশ্ন, এটা তোমাদের যে হোমওয়ার্ক প্রশ্ন, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও যে বর্তমানে আরবিআইয়ের গভর্নর কে আছেন? সান্ময় রায়, শক্তিকান্ত দাস, সঞ্জয় মালহোত্রা না কেউ নয়? তো অবশ্যই উত্তরটা তোমরা কমেন্ট সেকশানে জানাও এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। প্রত্যেক দিন আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ যে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি এবং নিচে টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। ধন্যবাদ।